আরে কে আসে এখন আবার? যাচ্ছি যাচ্ছি, দাঁড়ান একটু। মা বসুধা, তুই বাইরে কখন গেলি? কালকে রাতে তো নিচের ঘরে চলে গেলি। বাবা, আমি আজকে ভোর রাতে বেরিয়েছিলাম। ওগো, তুমি এদিকে এসো না। ওইদিকে দাঁড়িয়ে কেন? এখানে আসো। কে আসবে রে মা? একটু দাঁড়াও না বাবা, দেখতে পাবে। এটা আবার কাকে নিয়ে এসেছিস তুই? কে এটা? ওর নাম হলো শুভজিৎ। আমাদের পাশের গ্রামে থাকে। ওকে আমি খুব ভালোবাসি বাবা। তাই আজকে ভোর রাতে ও আর আমি দুজনে বিবাহ করে নিয়েছি। কি করেছিস তুই এটা? কাউকে না জানিয়ে তুই বিবাহ করে ফেললি? সবাই এদিকে এসে দেখো কি কাণ্ড করেছে আমার মেয়ে। কি হয়েছে গো? সকালবেলা এত হইচই কিসের? হই হই তো হবেই। তোমার মেয়ে যে বিয়ে করে ফেলেছে, কাকে না কাকে ধরে নিয়ে এসেছে দেখো। বসুধা, ভিতরে আয়। বাবা, তুমিও ভিতরে এসো। একদম না। তোরা দুজনে কেউ যদি এই বাড়ির ভেতর পা দিয়েছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ওইখানেই দাঁড়া, ভেতরে আসবার কোনো দরকার নেই। বাবা, তুমি আমায় ভিতরে আসতে দেবে না? না, আমার বাড়িতে তোর আর কোনো স্থান নেই। ছি 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 ছি, আমার এতদিনের সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। দিদি, তুই বিবাহ করে ফেলেছিস? ওটাই কি আমার জামাইবাবু? হ্যাঁ, এটাই তোর জামাই বাবু। মোহন, তোর দিদিও নেই আর জামাইবাবু নেই ভেবে নিবি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তুমি থামো তো বাবু। বাবা জীবন, তুমি কি কাজ করো? আমার মেয়েটাকে ভালো রাখতে পারবে তো? আমি দিনমজুরের কাজ করি। আমি যা উপার্জন করি তা দিয়ে আপনার মেয়েকে ভালোই রাখবো, কোনোদিন দুঃখী হতে দেব না। তুমি চুপ করো, বড় বড় কথা বলো না। আমার মেয়ের সারা মাসের খরচ জানো? তোমরা এক বছরে যা খরচ করো সেই টাকা আমার মেয়ের দেখাশোনা করতে এক মাসে শেষ হয়ে যাবে। বাবা শুভজিৎকে অপমান করতে পারে না। ও আমার স্বামী। ওকে অপমান করছো মানে আমাকেও অপমান করছো। অপমান করছি না রে, এটাই বাস্তব কথা বললাম। মা, তুই ওকে ভুলে যা, আমার কাছে ফিরে আয় আবার। আমি শুভজিতের সাথেই থাকবো। ভেবেছিলাম তোমাদেরকে বললে তোমরা খুশি হবে, কিন্তু এখানে তো পরিস্থিতি অন্য রকম সৃষ্টি হলো। আমি তাহলে আমার বাবাকে এতদিন ভুল চিনেছি। একটা দিনমজুরকে কখনোই আমার জামাই হিসেবে মেনে নেব না। তোর আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, আর কখনো এই বাড়িতে আসবি না। বাবা, আমার দিদি এ বাড়িতে আসবে না? তাহলে আমি কার সাথে গল্প করব? ভেবে নিবি তোর দিদি মরে গেছে, আমার কথাই শেষ কথা। ওগো, ওগো শোনো না। আমি আর কিছু শুনবো না, যা বলবার বলে দিয়েছি। যেই বাড়িতে আমার স্বামীর কোনো সম্মান নেই, সেই বাড়িতে আমিও আর কোনো দিন ঢুকবো না। এই আমি বলে গেলাম। ছেলেটা তো এখনো এলো না। তার শ্বশুর বাড়িতে আবার মেনে নেয়নি নাকি? নাকি কোনো বিপদ আপদ হলো আবার? ভগবান, তুমি আমার ছেলেটাকে রক্ষা করো। মা, আমি এসে গেছি, দরজা খোলো। দেখো কাকে নিয়ে এসেছি। ও মা, এই বুঝি আমার বৌমা? কি মিষ্টি দেখতে মুখখানা, পুরো চাঁদের মতো। এসো এসো, ভেতরে এসো। তোমার বৌমার নাম হলো বসুধা। ভারী মিষ্টি নাম তো। আমাদের বাড়িতে যেন চাঁদ এসেছে। চাঁদের মতোই জ্যোৎস্নায় ভরিয়ে রেখো আমাদের বাড়ি। শাশুড়ি মা, আমার না যাওয়ার কোনো জায়গা নেই। আমার বাবা এই বিয়ে মেনে নেননি। বৌমা, তুমি আমায় শাশুড়ি মা না বলে শুধু মা বলে ডেকো। তোমার বাবা আজ মেনে নেয়নি তো কি হয়েছে? মন গলে গেলে ঠিক মেনে নেবেন। তুমি এত কষ্ট পেও না মা। আমরা সকলে তোমার পাশে আছি, তোমার কোনো অসুবিধে হবে না। কিন্তু আমি তো একজন দিনমজুর, খেটে রোজগার করি। অত দামি দামি জিনিসপত্র তোমায় কিনে দিতে পারবো না। আমার কোনো দামি জিনিসপত্র লাগবে না। শুধু তোমাদের পরিবারের ভালোবাসাটুকু দিও। তুমি এত ভেবো না মা। যাও, ভিতরে গিয়ে একটু বিশ্রাম নাও। আর তুই যা, বাজার থেকে ভালো মাছ কিনে নিয়ে আয়। আজকে আমি বৌমার হাতের রান্না খাবো। আচ্ছা মা, আপনি যেমনটি বলবেন। আচ্ছা যাও, তুমি ভেতরে যাও, আমি বাজার থেকে ঘুরে আসি। এই যাব আর আসবো। হুম, একটু তাড়াতাড়ি এসো। মাছ নিয়ে এলে আবার কাটতে হবে, ধুতে হবে তো। বৌমা, তোমাকে অত কিছু করতে হবে না। শুধু রান্নাটুকু করো।
বাকি সব কাজ আমি করে নেব। তা বললে হয় নাকি মা? আজকে আমি সব কাজ করব। যাও যাও, তুমি আর দেরি করো না, রান্না বসাতে না হলে দেরি হয়ে যাবে আবার। আচ্ছা আচ্ছা, তাই হবেক্ষণ। বড় লোক ঘরের মেয়ে হলে কি হবে, সর্বগুণ সম্পন্ন। আমার বাবার অনেক ধনসম্পত্তি আছে বলে আমি চুপচাপ বসে থাকবো ওই রকম মেয়ে আমি নই। পরিবারের কাজকর্ম করতে আমার বেশ ভালোই লাগে। আচ্ছা, তোমার সাথে পরে গল্প করব। এখন যাও তো দেখি, একটু বিশ্রাম নাও, অনেক ধকল গেছে। ও মাছ নিয়ে এলে আমায় ডাকবেন কিন্তু মা, আমি রান্না করব। হ্যাঁ মা, ডাকবো তোমায়। পাগলি মেয়ে আমার। যাও, গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ মা, এই তো এক্ষুনি যাচ্ছি। গঙ্গারাম, আজকে কি ভালো মাছ আছে দেখি। এই যে বাবু, আজকে ভালো গলদা চিংড়ি। হ্যাঁ, মাছের গুণগত মান একবার দেখুন, যেমন বড় তেমন মোটা। হ্যাঁ, সেটাই তো দেখছি রে। তো খেতে বেশ ভালোই লাগবে বল। হ্যাঁ বাবু, আপনি নিয়ে যান, খেয়ে বলবেন কেমন। হ্যাঁ, আমি আপনাকে লিখে দিচ্ছি। হ্যাঁ, যদি মাছের মান খারাপ হয় তাহলে আমি আপনাকে পুরো টাকা ফেরত দিয়ে দেব। গঙ্গা, তুই আমায় এখনো চিনিস না। আমি ব্যবসায়ী মানুষ। কেউ যদি আমার সাথে চালাকি করবার চেষ্টা করে তাকে আমি আর দ্বিতীয় সুযোগটা দিই না। আচ্ছা বাবু, আপনি নিয়ে যান, কোনো অসুবিধা হবে না। ভালো ভালো চিংড়ি মাছ আছে। কই দেখি, 1 কেজি দে। এই যে বাবু, দিচ্ছি এক্ষুনি। বাবু, একটি কথা বলছি, কথাটি মনে ধরবেন না। কি কথা বলবি বল দেখি। বাবু, আপনার মেয়ে বসুধা পালিয়ে গিয়ে বিয়ে করেছে শুনলাম। হ্যাঁ, আপনি নাকি মেনে নেননি। শুনলাম নাকি আপনার জামাই একজন দিনমজুর। আমার আর কোনো মেয়ে নেই, তাই এসব কথা আমায় বলিস না। হ্যাঁ, তা বললে কি হয় বাবু? এটা আপনার অভিমানের কথা। যাই হোক, সুখে থাকুক বাবা। আমি এত কিছু জানতে চাইনি তোর কাছ থেকে। দে জলদি আমার স্বাদের চিংড়ি মাছটা দে। জি বাবু, আপনার মাছ আমি এক্ষুনি দিচ্ছি। কিন্তু আপনার মেয়ে যদি একটা ভালো ছেলের সাথে বিয়ে করতো তাহলে মেনে নেওয়া যেত। শেষ পর্যন্ত একজন দিনমজুরকে বিয়ে করলো। বাবা একজন এত বড় ব্যবসায়ী আর তার জামাই দিনমজুর, এটা মানা যায় না। তোর কত টাকা হয়েছে আমাকে বল। আমি এত কিছু শুনতেও চাই না আর জানতেও চাই না। আপনার 500 টাকা হয়েছে। আপনি কি আর করবেন? মেয়ে ভালোবেসে বিয়ে করেছে, মেনেই নিন। তা আমি কি করব সেটা আমাকে বুঝতে দে। তোদেরকে অত নাক গলাতে হবে না এইসব বিষয় নিয়ে। এই নে ধর তোর টাকা। বাজার যাওয়া হয়েছিল নাকি কালীচরণ বাবু? হ্যাঁ, এই গিয়েছিলাম। বেশ বড় বড় দেখে চিংড়ি মাছ কিনেছি। আজকে জমিয়ে ভোজ দেব। বাহ, বাড়িতে জামাই আসছে নাকি? এত ভালো মন্দ খাবার রান্না হবে। আমার তো কোনো মেয়ে নেই, তাহলে জামাই আসবে কোথা থেকে? ও মা, আপনার মেয়ে বসুধা যে এই কিছুদিন আগে পাশের গ্রামের একটা দিনমজুরকে বিয়ে করেছে, সে তো আপনারই মেয়ে। না, আমার মেয়ে নয়। যা কাজ করছিলিস কর, আমি বাড়ি যাব। দাঁড়ানোর সময় নেই আমার। যাই হোক, বিয়ে যখন হয়ে গেছে তখন কি আর কিছু করবার আছে? মেনে নিন কালীচরণ বাবু, এমনিতে ছেলেটা খুব ভালো। আমার কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। কারোর পরামর্শ নেওয়ার কোনো দরকার নেই আমার। হ্যাঁ, আপনার মেয়ে, আপনি সিদ্ধান্ত নেবেন, এতে আমাদের কিছুই বলবার নেই। কিন্তু এটুকু বলতে পারি, ছেলেটির চরিত্র খুব ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তোমাকে আর ওই পোলার গুণগান গাইতে হবে না। বৌমা, তুমি একলা একা এইভাবে বসে আছো কেন? তোমার কি মন খারাপ করছে মা? হ্যাঁ মা, বড্ড মনে পড়ছে আমার ভাইটার কথা। কত মজা গল্প করতাম। আজকে তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। মনে খুব কষ্ট হচ্ছে মা। কি আর করবে বলো, তোমার বাবা এখনো মেনে নেননি। কিন্তু হ্যাঁ, বছর খানেক পর ঠিকই মেনে নেবেন। একটা সময় তার মন গলে যাবে। এখন কিছুদিন কাটানোই মুশকিল। বড্ড মনে পড়ে তাদের কথা। আমিও যে তোমার সাথে বসে একটু গল্প করব তারও সময় নেই। প্রচুর কাজ পড়ে আছে। ছেলেটা আজকে এখনো এলো না। মা, আপনি যান, আপনার কাজগুলো করে নিন। আমার সাথে পরে গল্প করবেন। আমি ঠিক আছি। বসুদা, দেখো কাকে নিয়ে এসেছি।
ভাই তুই আয় আয়, আমার কাছে এসে বস। দিদি কেমন আছিস? আমার না একা একা একদম ভালো লাগছিল না বাড়িতে, তাই চলে এলাম। এবার তো তোকে একা একাই থাকতে হবে রে পাগল। আমি কি আর যাব নাকি ওই বাড়িতে বল? কেন যাবি না? ওটা তো তোরও বাড়ি। তুই আমার সাথে গল্প করতে যাবি না? তাহলে আমি কিভাবে ভালো থাকবো? আচ্ছা, ওই সব কথা ছাড়। বাড়ির সবাই কেমন আছে রে? সব ঠিকঠাক চলছে তো? আমি তো লুকিয়ে লুকিয়ে আসছিলাম, আসবার পথে দেখলাম জামাইবাবু বাড়ি যাচ্ছে, ওনার সাথে এলাম। বাড়িতে সবাই ভালো আছে, শুধু বাবা প্রচণ্ড রেগে আছেন। ওটা রাগ না রে ভাই, ওটা বাবার অভিমান। ছোটবেলা থেকে বাবার সব কথা শুনেছি, আর আজকে এত বড় একটা সিদ্ধান্ত নিজে নিলাম, অভিমান তো হবেই। তুমি ভাইয়ের সাথে বসে গল্প করো, আমি খাবারের জন্য কিছু নিয়ে আসছি। আরে না না জামাইবাবু, কিছু নিয়ে আসতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। বাবা জানতে পারলে না হলে আরও ঝামেলা হবে। আমি না হয় একদিন দুপুরে আসবো, পেট ভরে ভোজন করে যাব। আচ্ছা ভাই, তাই হবে। আমি আমার সামর্থ্য মতো ভালো মন্দ রান্না করবার চেষ্টা করব। ওই দিদি, আমি এখন আসি রে। বাবা জানতে পারলে আর এক বিপদ হবে। এইভাবে সুখে থাকিস। হ্যাঁ, মাঝে মাঝে মন খারাপ হলে এইভাবেই চলে আসবে দিদির কাছে। হ্যাঁ জামাইবাবু, নিশ্চয়ই আসবো। কালীচরণ বাবু, আমার টাকা আমাকে ফিরিয়ে দিন। 10 দিনের মধ্যে আমার টাকা যেন আমার কাছে চলে আসে। আমার টাকা যেন আমি ফিরে পেয়ে যাই, না হলে আপনার সমস্ত দামি জিনিসপত্র বিক্রি করে টাকা আদায় করব। এরকমটি করবেন না, আমায় কিছুদিন সময় দিন। আমি ঠিক আপনাদের টাকা শোধ করে দেব। সময় তো আপনাকে 1 বছরের জন্য দিয়েছিলাম। আপনি কি একটা টাকাও আমাদের দিতে পেরেছেন? আমরা বাধ্য হয়েছি এই সিদ্ধান্ত নিতে। হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, আর কোনো সময় দেব না আপনাকে। আপনি তো আমাদের সাথে ব্যবসা করেননি যে আপনাকে কিছু বছরের জন্য সময় দেব। আপনি আমাদের থেকে টাকা ধার নিয়েছিলেন। হঠাৎই বাণিজ্যের জাহাজ সমুদ্রে ডুবে গেল, আমার কত টাকা লোকসান হয়েছে। এভাবে আপনাদের টাকা আমি দিই কোথা থেকে? সেটা তো আমার জানবার দরকার নেই। আমরা 10 দিনের মাথায় আসবো, টাকা যেন সেই দিন পেয়ে যাই আমরা। অন্য কোনো সিদ্ধান্ত নিতে আমাদেরকে বাধ্য করবেন না, এটা বলে রাখলাম। আমি কিভাবে আপনাদের টাকা শোধ করব এত কম সময়ে? আপনার বাড়িতে এত দামি দামি জিনিসপত্র কিছু বিক্রি করে আমাদের টাকাটা শোধ করে দিন। এর থেকে ভালো পরামর্শ আমরা দিতে পারছি না। সময়টা যেন মনে থাকে, ঠিক 10 দিনের মাথায় আসবো আমরা। এখন চলি, নমস্কার। দিদি, দিদি, আমাদের খুব বড় সর্বনাশ হয়ে গেছে রে। কি হলো ভাই, তুই এত হাঁপাচ্ছিস কেন? কি সর্বনাশ হয়েছে আমাদের? বাবা ব্যবসার জন্য টাকা ধার নিয়েছিল দুজন ব্যবসায়ীর কাছ থেকে। সেই টাকা দিয়ে বাণিজ্যের জন্য সামগ্রী কিনে জাহাজে করে বাইরের দেশে নিয়ে যাচ্ছিল। জাহাজ গন্তব্যে যেতে গিয়ে ডুবে যায়, আর তার সাথে ডুবে যায় সমস্ত জিনিসপত্র। ভাই, বাবার কিছু হয়নি তো? ঠিক আছেন তো তিনি? এসব কবে হলো? জামাইবাবু, বাবা জানতে পেরে আমাকে দিদির কাছে আসতে দেন নাই, তাই এতদিন তোমাদের বাড়িতে আসেনি। ঘটনাটি ঘটেছে প্রায় 1 বছর আগে। বাবা ঠিকঠাকই আছেন। তুমি ভেতরে এসে বসো, ওকে একটু জল দাও, খুব হাঁপাচ্ছে ছেলেটা। এবার বলো কি হয়েছে? এরকম ভাবে ছুটে মুটে আমাদের কাছে চলে এলে? একটু আগে 2 ব্যবসায়ী এসেছিলেন, যাদের থেকে বাবা টাকা ধার করেছেন। তারা বাবাকে হুমকি দিয়ে গেছে, 10 দিন পর আসবে তারা। টাকা দিতে না পারলে বাড়ি বিক্রি করে দেবে। এবার আমাদের পথে বসতে হবে রে দিদি। এসব তুই কি বলছিস রে? এত কিছু হয়েছে আর আমরা কিছুই জানতে পারিনি। এখন আর এসব ভাববার সময় নেই বসুধা। ভাবতে হবে কি করলে সমস্যাটির সমাধান হবে। আচ্ছা ভাই, তুমি এখন বাড়িতে যাও, তোমার বাবা মা আরো বেশি চিন্তা করবেন না হলে। আচ্ছা জামাইবাবু, আমি বাড়ি যাচ্ছি, কিছু একটা উপায় বের করুন। ভাই তুই বাবা মার কাছে যা, তোর জামাইবাবু তো বলেছে কিছু একটা ভাববে। মা বাবা চিন্তা করবেন, বাড়িতে যা। আচ্ছা দিদি, আমি আসছি তাহলে। হুম, সাবধানে যাস। আপনারা চলে এসেছেন, কিন্তু আমি তো কোনো টাকা দিতে পারবো না। আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আপনার আর টাকা দেওয়ার প্রয়োজন নেই, আপনার সব টাকা শোধ হয়ে গেছে। এবার সব টাকা শোধ হয়ে গেছে? এত টাকা কে শোধ করলো? আপনার জামাই শুভজিৎ। শুভজিৎ? ও এত টাকা পেল কোথায়?
শুভজিৎ নিজের বাড়ি জমি সব বিক্রি করে দিয়ে আমাদের টাকা শোধ করে দিয়েছে, এখনো গ্রামের ভাড়া বাড়িতে আছে। সে কি কথা? দেখো, তুমি যেই ছেলেটাকে এত অপমান করেছিলে সেই ছেলেটাই আজকে তোমাকে সাহায্য করলো। শুধু সাহায্য বললে হবে না, উপকার করলো। ছেলেটা আমার ধার করা টাকা শোধ করবে বলে বাড়ি জমি বিক্রি করে ভাড়া বাড়িতে গিয়ে আছে, আর এই ছেলেকে আমি অপমান করেছি? ওই সব কথা ছাড়ো তো এখন, চলো গিয়ে ওদেরকে নিয়ে আসি আমাদের বাড়িতে। চলো এক্ষুনি আমার মেয়ে জামাইকে নিয়ে আসি। বাবা শুভজিৎ, আমায় ক্ষমা করে দাও তুমি, আমার খুব ভুল হয়েছে। আরে বাবা, আপনি ক্ষমা চাইছেন কেন আমার কাছে? ছোটদেরকে ভালোবাসতে হয়, ক্ষমা চাইতে নেই। মা বসুধা, আমি তোর স্বামীকে এত অপমান করবার পরও ও আমার বিপদে ছুটে গেছে। কত ভালো ছেলে, আর আমার নিজের ওপরই ঘৃণা হচ্ছে। বাবা, ওইসব নিয়ে আপনি আর ভাববেন না, সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। এবার চিন্তা করলে শরীর খারাপ করবে যে। একটা সত্যি কথা বলছি, কিছু মনে করো না যেন। তুমি আমার থেকে গরিব হতে পারো, কিন্তু তোমার মনটা খুবই সরল। আমার মেয়ে বসুধা বড়লোকের মেয়ে হতে পারে, কিন্তু গরিবের বাড়ির গৃহিণী হয়ে তো আছে, এতেই তো আমি খুশি। আমি কারোর ক্ষতি চাই না, সকলেরই ভালো কামনাই করি। ভালো কামনা শুরু করো না, নিজের সর্বস্বটুকু দিয়ে সাহায্য করো। চলো বাবা জীবন, তোমাদের এই ভাড়া বাড়িতে থাকতে হবে না, তোমরা আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, চলো। তোমার শাশুড়ি মা একদম ঠিক কথাই বলেছেন। আমার কাছে আমার বাবার সম্মানটা আগে। নিজের বাবা নেই তো কি হয়েছে, আপনিও তো আমার বাবা। সত্যি, আমি মানুষ চিনতে ভুল করেছি। এরকম সোনার টুকরো ছেলে আমি কোথায় পাবো? চলো চলো, আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এই রকম গল্প নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।